ভারতীয় ফুটবল মানেই কলকাতার প্রাণ, আর সেই কলকাতার প্রাণ স্পন্দন হল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের শতবর্ষের প্রতিদ্বন্দ্বিতা। একদিকে গঙ্গার পশ্চিম তীরের গর্ব মোহনবাগান, অন্যদিকে পূর্ববঙ্গ থেকে আসা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ইস্ট বেঙ্গল। মাঠে 90 মিনিটের খেলা, কিন্তু আবেগ থাকে সারা বছর জুড়ে। আজকের দিনে এই কিংবদন্তি প্রতিদ্বন্দ্বিতার আবহ পৌঁছে গেল ত্রিপুরার মাটিতে। ইস্ট বেঙ্গল এর কিংবদন্তি ফুটবলাররা আজ এলেন আগরতলার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের শোরুমে। সেখানে তাদের আন্তরিক অভ্যর্থনা জানান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার শ্রী রূপক সাহা। সারা বছরে একটা বিল্ড আপ হয়, মানসিকতা তৈরি হয়, যেটা বললেন যে উনি শুধু ব্যাপার দেখতেন, নিজেকে তৈরি করতেন ওই পার্টিকুলার একদিনের জন্য। আর এইবারের টিম সমতুল্য টিম আমি বলতে পারবো। আর এই 19-20 কি 18-20 কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা হয়। ওই মাঠে নেমে যারা পারফর্ম করবে, যাদের কলিজা বড় থাকবে, they will win this match। এই মুহূর্তটি ছিল এক ঐতিহাসিক অধ্যায়, কারণ ত্রিপুরার ফুটবল প্রেমীদের চোখের সামনে এই প্রথম উমাকান্ত মাঠে মুখোমুখি হলেন দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লিজেন্ডরা। দর্শক গ্যালারিতে হাজারো মানুষের গর্জন, লাল হলুদ বনাম সবুজ মেরুন। আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠান তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ফুটবল ইতিহাসের সঙ্গে ত্রিপুরার এক সেতু বন্ধন। আজকের দিনে তাদের কিংবদন্তিদের উপস্থিতি প্রমাণ করল ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি মানুষকে কাছে আনার এক অমূল্য শক্তি।